হ্যালো এভরিওয়ান। তো দেখো বন্ধুরা, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। তো কারা কারা সরস্বতী পুজো করছো, মজা করছো আজকে? তো সব বেবিদেরকে হ্যাপি সরস্বতী পুজো আমার তরফ থেকে। তো যাই হোক, আর সকাল সকাল দেখো, আজকে হচ্ছে 6টার দিকে আমার মেয়েরা উঠেছে, যেহেতু 7টার দিকে মানে ব্রাহ্মণ আসার কথা ছিল। তো 6টা এতটাই ঠান্ডা লেগেছে যে কথা বলতে পারছি না আমি। তো 6টায় উঠে স্নান টান করেই আমাদের পাশের বাড়ি আর কি বৌদি আছে, ওদের বাড়িতে পুজো হচ্ছে। আমাদের বাড়িতে হয়নি, 2 বছর থেকে হচ্ছে না, আগে করেছি। তো তো যাই হোক, তো পাশের বাড়ি বৌদিদের বাড়িতে চলে গেছিলাম পুজো। তো মেয়েদেরকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করিয়ে নিয়ে চলে গেছিলাম সকাল সকাল। আসলে 6টার দিকে উঠে স্নান করে আমরা ড্রেস পরেই চলে গেছিলাম, দেরি হয়ে যায় নাকি, 7টায় পুজো বলেছে যেহেতু বৌদি। তো ওখানে গিয়ে জানতে পারলাম মানে আস্তে আস্তে নাকি মানে ব্রাহ্মণের আসতে একটু লেট হবে। তো এই 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে জানো তোমরা কটায় পুজো হয়েছে? ফাইনালি 10:30টার দিকে পুজো হয়েছে। যেখানে 7টায় পুজো হওয়ার কথা ছিল সেখানে 10:30টায় পুজো হয়েছে। তো বুঝতেই পারছো, আসলে 7টায় পুজো হওয়ার কথা ছিল বলে সকাল সকাল উঠেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠেছে। তো ওখানে গিয়েই মজা করছিল ফ্রেন্ডরা, ওদের মানে ওদের কিছু ফ্রেন্ডদের সাথে মজা করছিল, ওখানে খেলা 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 করছিল, ফ্রেন্ড পেয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো ফাইনালি মানে ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু করে দিয়েছে। দেখো এই দিকটা। তো প্রথম প্রথম গেছে, তখন দেখছি বৌদি রেডি করছে আস্তে আস্তে। তো দেখো ফাইনালি এখন হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। তো ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের প্রচুর তাড়া ছিল, আরও পুজো করবে অনেক, তো খুব তাড়া ছিল। মানে তাই বৌদি বলছিল একটু ভালো করে পুজোটা করো। তো যাই হোক, এই নিয়ে আর কি খুব তাড়া, মানে কি তাড়া, স্পিডে পুরো পুজোটা করলো। তো দেখো, অনেকেই এখানে অঞ্জলি দিতে এসছে বৌদিদের বাড়িতে। তো এই দেখো মেয়েরা শাড়ি পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো বৌদির মেয়ে, ওটা ওটা বৌদি। আর ওই যে ব্লু কালার ড্রেস পরেছে ওটা হচ্ছে দাদা, পাশেই থাকে আমাদের। তো এবার হচ্ছে পুজোটা শুরু হবে, দেখতে থাকো তোমরা। নমো এতে গন্ধুষ্পে এতে গন্ধুষ্পে এতে গন্ধুষ্পে ওম পঞ্চমতা গণে বই নমো এতে গন্ধুষ্পে আদি তাদি নমো বই নমো এতে গন্ধুষ্পে আদি দশম ফলে বই নমো এতে গন্ধুষ্পে ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমো এতে গন্ধুষ্পে ওম নমো নারায়ণায় নমো ওম দেহং সর্বসমিত মণ্ডল মতপতি নারায়ণ ষোড়শী যা ষোড়শী বেশি বানো গণকুকুন্দ্র বানো ও গণকুকুন্দ্র বানো তিতি হারি হিরণময়ী বঙ্গধৃত শঙ্খচক্র এতে গন্ধুষ্পে ওম নমো নারায়ণায় নমো ওম পাপ কর্ম ওম পাপ আত্মা সর্ব ত্রায়মান মণ্ডলিকাং সর্ব পাপ হরম নমো ভগবনেত্রয় হরে পরমাত্মের অশেষ আসলে কিন্ত নমস্তে ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তালিম করো তো, তাজো ওম ওম কত বলবে ওম ওই বেল পাতায় ওম কত বলবে ওম সরস্বতী পূজা করবানি ওম পুনাম ভবতু ওম পুনাম ভবতু ওম পুনাম ভবতু ওম পুনাম ওম কত বলবে ওম কত বলবে। দশ দিকপালে নমো এতে গন্ধ বিঘ্নাশায় নমো এতে গন্ধ শ্রী গুরুবে নমো এতে গন্ধ ইন্দ্রাদি দশ দিকপালে নমো এতে গন্ধ ওম সরস্বত্যায় নমো এতে গন্ধ ওম গৃহ দেবতাভ্যয় নমো এতে গন্ধ গুরুদেব দেবী বৈ নমো। অঞ্জলি এবার অঞ্জলি। হ্যাঁ, সুস্মিতা তুমি তো সবার হাতে একটু বাবা পুজো দিয়ে দাও। তো দেখো এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হবে, তাই সবাই ফুল বেলপাতা নিয়ে নিচ্ছে, এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হবে আর কি, অঞ্জলি দেওয়া। তো সবাই মিলেই অঞ্জলি দিয়েছি, সবাই আর কি অঞ্জলি দিয়েছি, যারা যারা ছিলাম সবাই ওখানে অঞ্জলি দিয়েছি। তো এমনি ভালোভাবেই হয়েছে পুজোটা, আর মেয়েরা খুব মজা করেছে। তো এখন হচ্ছে অঞ্জলি, দেখো। তো যাই হোক, আসলে কি বলো তো, প্রথমে তো শাড়ি পরাইনি, তারপর যেই দেখছি যে দেরি হচ্ছে ঠাকুরমশাইয়ের আসতে, তারপরে আমি দুজনকেই শাড়ি পরিয়ে, মানে একজনকে বাড়ির থেকে পরিয়ে নিয়ে গেছি,
যেহেতু পাশেই, আর ছোটো মেয়ের জন্য শাড়িটা নিয়ে চলে গেছি, বৌদি বলে এখানেই নিয়ে চলে আয়, এখানেই পরিয়ে দে। তারপরে ওখানে গিয়েই পরিয়ে দিয়েছি। একজনকে পরাবো আর একজনকে পরাবো না, তাতে তো মনটা খারাপ হয়ে যায় না, সেই কারণে তারপরে দুজনকেই পরিয়ে দিয়েছি। আসলে সকাল সকাল বলে আমি পড়াতে পারিনি তখন। তো এখন দেখো যজ্ঞ হবে, যজ্ঞর জন্য সব কিছু রেডি করা হচ্ছে, যজ্ঞ হবে। এই দেখো যজ্ঞ শুরু হয়েও গেছে প্রায়। তো দেখো যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞটা দেখতে না পুজোর খুবই ভালো লাগে, সত্যি বলছি। এই যে যজ্ঞটা হয় এটা দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। কি সুন্দর জ্বলেছে দেখো আগুনটা, খুব সুন্দর লাগছিল। দেখো কি দারুণ লাগছে আগুনটা, দেখো যজ্ঞর যে আগুনটা দারুণ লাগছে। তো দেখো ফাইনালি যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। যজ্ঞ কমপ্লিট হয়ে এখন হচ্ছে লাস্ট যেটা নিয়ম সেটা করছে ঠাকুরমশাই। তো ভালোভাবেই পুজোটা কমপ্লিট হলো, ভালো লাগছে মনটা। তো এখন পঞ্চপ্রদীপ দেখানো হবে, ওটা হলে ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পঞ্চপ্রদীপ দেখিয়ে এখন এই বাতিটা আমরা সবাই নিয়ে নেব বুকে মাথায়, ব্যাস আমাদের পুজো কমপ্লিট। এই পঞ্চপ্রদীপটা এবার সবাই একটু এটার দিয়াটা আমরা সবাই নিয়ে নেব একটুখানি করে। তো ফাইনালি গাইস পুজো কমপ্লিট। এদিকে দেখো বাচ্চারা বসে পড়েছে, বৌদি যেহেতু বলেছে সকালে কেউ যাবি না, এখানে টিফিনটা করে যাবি। তো বৌদি সকালে টিফিনটা করেছিল আর কি। তো আমরা হাতে হাতে করে দিয়েছিলাম বৌদিকে আর কি, হেল্প যারা যারা ছিলাম। এই এই দেখো বৌদি সবাইকে দিয়ে দিচ্ছে, আগে বাচ্চাদের দিয়ে দিল, তারপর লাস্টে আমরা বসেছিলাম সবাই। তাই বৌদি বেশ ভালো লাগে বল, পিকনিকের মতো বেশ ভালো লাগে, একটা মজাও লাগে। তাই বলছিল বৌদি, বলে কি নিজের বাড়িতে একা একা করার থেকে এরকম এক জায়গায় একসাথে করলে বেশ ভালো লাগে। বললাম হ্যাঁ অবশ্যই, সত্যি তাই। তো দেখো তারপর হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। যাই হোক মেয়েরা খুব মজা করে সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছে দেখো। আর পরপর দেখো কি সুন্দর হলুদ লাল দারুণ লাগছে, বসেছে দেখো সব হলুদ লাল, দারুণ লাগছে দেখতে। তাই বলছিলাম, আমরা ওখানে বলাবলি করছিলাম, দেখো কি সুন্দর লাগছে, সবাই হলুদ লাল পরেছে। এদিকে সব মানে বয়েজরা বসেছে, ওদিকে সব গার্লসরা বসেছে, দেখতে বেশ ভালো লাগছে। সবাই মিলে বেশ মজাও করেছিল। আসলে কি বলতো, মানে স্কুলে যাওয়া হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ, তোমরা জানো আমার জ্বর 2 দিন থেকে, তো আমি স্কুলে নিয়ে যেতে পারিনি। কাছাকাছি আর কি ওর আঁকা স্কুল থেকেও নিমন্ত্রণ করেছিল। আর আরেক বছর তোমরা জানো আমি আঁকা স্কুলে গেছিলাম নিয়ে মেয়েদেরকে, সেটা অনেকটাই দূর। যেহেতু আমার শরীর খারাপ সেই কারণে আমি এবার আঁকা স্কুলে যেতে পারিনি, তো সেই কারণে পাশেই বৌদির বাড়িতে গেছিলাম। আর মানে যেহেতু শরীর যদি ভালো থাকতো না তাহলে স্কুলে বা আঁকা স্কুলে একটু ঘুরে আসতাম। তো যাই হোক আর কি করা যাবে বলো, শরীরটা যেহেতু খারাপ হয়ে গেল কিছু করার নেই। তো আমি এখানে দেখো বসে রয়েছি, খুবই সিম্পলভাবে চলে এসেছি যেহেতু শরীরটা ভালো না। স্নান করে কোনো রকমে একটা কুর্তি পরে কোনো রকমে চলে এসেছি সিম্পলভাবে।
তো আর কি করা যাবে বলো। তো চলো, এখন ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি, এখন আমরা খেয়ে বেরিয়ে যাব। এখন আমি বৌদি আমরা বসবো, বসে খেয়ে চলে যাব। ভালো লাগছে না, এখন একটু বেশ হতে হবে। শরীরটা আসলে দুদিন থেকে জ্বর, তো ভালো লাগে না, মাথাটা কেমন যন্ত্রণা করে, গা হাত পাটা কেমন যেন ব্যথা ব্যথা। বৌদি বলছে না রিঞ্জার শরীর ভালো না, তাড়াতাড়ি করে ওকে বেরিয়ে চলে যাক। বৌদি শুনেছে আমার শরীর ভালো না, তো সেই জন্য তো অঞ্জলি দিয়েছি। ভালো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। চলো টাটা।